হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা দেখো, বলা হচ্ছে মনে করো এফ ম্যাপস আর থেকে আর একটি অপেক্ষক যেটা নিম্নরূপে সংজ্ঞাত। এফ অফ এক্স এর মান এক্স যখন এক্স বিলংস টু কিউ, মানে এক্স এর মানটা যখন কিউ এর মধ্যে আছে তখন এফ এক্স এর মান এক্স, আর এফ এক্স এর মান হবে 1 - x হোয়েন এক্স এটা ডাজ নট বিলংস টু কিউ হবে। অর্থাৎ যখন এক্স এর মানটা কিউতে নেই তখন তার মান হয়ে যাচ্ছে 1 - x। তো আমাদেরকে দেখাতে হবে এফ নট এফ এর মান হলো IR, অর্থাৎ কি না, এটা হচ্ছে সবসময় উপাদান স্থির অপেক্ষক হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা এটা দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হবে না, এফ নট এফ অফ এক্স এর মান হবে এক্স ফর অল এক্স বিলংস টু আর। এটা মানে কি, মানে সমস্ত এক্স মানে সমস্ত এক্স যখন আর এর মধ্যে রয়েছে তখন এইটা ঘটবে, এটাই আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে দেখাতে হবে। তো দেখো, প্রথম এটা আমরা দুটো ভাবে দেখাবো। প্রথমে আমরা ধরে নেব এক্স এর মানটা কিউতে আছে, এবং দ্বিতীয় কেসে আমরা ধরবো এক্স এর মানটা কিউতে নেই। এবারে যখন এক্স এর মান কিউতে আছে সেই কেসটা দেখো, এফ নট এফ অফ এক্স, এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি কিরকম, এফ অফ এক্স এরকম আকারে লেখা যায় এটাকে। তো দেখো এই অংশটা যখন এক্সটা যেহেতু এখন কিউতে আছে, তাহলে এই যে এফ অফ এক্স এর মান আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল এক্স, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাব, আবার এফ অফ এক্স পেয়ে যাব। আবার এক্স তো আমাদের শুরুতেই আমরা বলেছি কিউতেই আছে, তাহলে আমরা ঘুরে আবার এর মান এক্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যখন এক্স এর মান কিউতে আছে তখন এফ নট এফ অফ এক্স এর মান এক্স হয়ে যাচ্ছে। এবারে যখন এক্স এর মান কিউতে নেই তখন কি দেখি, এফ নট এফ অফ এক্স এর মানটা আমরা কি পাবো, এফ অফ এক্স। এবারে এই অংশটা দেখো, যখন এক্স এর মান কিউতে নেই তখন এফ এক্স এর মান কত, 1 - x, অর্থাৎ এফ অফ 1 - x। আচ্ছা, এবারে একটা জিনিস বোঝার আছে, দেখো যখন এক্স কিউতে নেই, কিউ মানে কি অ্যাকচুয়ালি, কিউ মানে হলো সমস্ত মূলদ সংখ্যার সেট। কিউ বলতে এখানে সমস্ত মূলদ সংখ্যার সেট বলা হচ্ছে। তাহলে এক্স যদি কিউতে নেই এটা মানে কি বোঝায়, এক্স একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো এক্স যদি অমূলদ সংখ্যা হয় তাহলে অবশ্যই 1 - xও একটি অমূলদ সংখ্যাই হবে। তখন স্বাভাবিকভাবে আমরা কি বলতে পারবো, 1 - xও কিউতে নেই। তাহলে এই যে এফ অফ 1 - x এটাও কিউতে নেই। তাহলে 1 - x কিউতে নেই মানে কি, এই ভ্যালুটাই আসবে কিন্তু এই এক্স এর জায়গায় বসে যাবে 1 - x। অর্থাৎ আমরা এখান থেকে এরকম পাবো 1 - x। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো 1 - 1 + x, এই 1 কেটে গেলে আমরা আবার পেয়ে যাব এক্স। তাহলে আমরা দেখতে পেলাম একটা জিনিস, যে এক্স আমাদের কিউতে থাকুক অথবা এক্স কিউতে না থাকুক, যাই হয়ে যাক না কেন, এফ নট এফ অফ এক্স এর মান সর্বদাই এক্স আসছে। আর আমরা আরেকটা জিনিস জানি যে বাস্তব সংখ্যার সেট সেটা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যে সেট তাদেরকে নিয়েই গঠিত হয়। তার মানে আমরা কি বলতে পারি, যে এফ নট এফ অফ এক্স সমান এক্স যখন কি এক্স একটি বাস্তব সংখ্যা। আর আমরা এই অপেক্ষকটাকে কি বলি, উপাদান স্থির অপেক্ষক। অর্থাৎ এফ নট এফ এরটা হয়ে যাবে কি IR, বা একে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলে থাকি, আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি ফাংশন। অর্থাৎ আমরা যেই অপেক্ষকটি তুলি না কেন, মানে যে বাস্তব সংখ্যা তুলি না কেন, ওই অপেক্ষক ওই বাস্তব সংখ্যাকে আবার ওই বাস্তব সংখ্যাতেই ম্যাপ করে। ঠিক আছে, vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।